আজকে আমি না আমার মাসি আমাকে আজকে এখানে রান্না করে দেখাচ্ছে পেঁপের ডালনা। তো তার জন্য ওখানে পেঁপে গ্রেট করে নিয়েছে, বেসন আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা কুচি, আলু সবই প্রয়োজন মতো নিয়ে নিয়েছে, লবণ, হলুদ, তেজপাতা, পাঁচ ফোড়ন, এগুলো সব নিয়ে নিয়েছে। আর এখানে দুটো আলু কেটে নিয়েছে। মাসি ভয়েসটা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভয়েসটা ঠিকঠাক আসেনি বলে আমাকে আবার ভয়েসটা দিতে হচ্ছে। এখানে যে পেঁপেটা গ্রেট করা ছিল সে পেঁপেটা একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে লঙ্কা কুচি, তারপর একে একে যেগুলো রেখেছিল সেগুলো দিয়ে দেবে, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো বেসন। এটা দিয়ে ভালো করে ওটাকে মেখে নিতে হবে। পরিমাণ মতো লবণও দিতে হবে, দিয়ে ভালো করে ওটাকে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখাটাই ভালো হবে। মাখা হয়ে গেছে, এই যে কোপ্তার সাইজে বড়া ভেজে নিতে হবে এগুলোকে। অ্যাকচুয়ালি কোপ্তার মতো দেখতে হবে, কোপ্তা করেই ডালনাটা হবে। পেঁপের ডালনা অথবা পেঁপের কোপ্তা কারি বলা যেতে পারে। এগুলো ভেজে নিয়ে এরপর এর মধ্যে তেজপাতা, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দেবে, দিয়ে আলুটাকে দেবে, ও আবার দিয়ে ভেজে নেবে। আবার আমি আগেই ভয়েসটা দিয়ে দিচ্ছি, আপনারা প্রসেসগুলো দেখুন। এগুলো ভালো করে দিয়ে আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়ে যেমন নিরামিষ ডালনা হয় সেরকমভাবেই করবে। তবে পেঁপে তো আমি ফার্স্ট টাইম এরকম রেসিপি দেখলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে, অনেকেই পেঁপে খেতে চায় না, এরকমভাবে পেঁপের ডালনা করে খাবেন, আশা করি ভালো লাগবে। কারণ আমার তো ভালো লেগেছে, একদম অন্যরকম। আমি প্রথমে খেয়ে বুঝতে পারিনি যেটা পেঁপের ডালনা। যেখানে যে বললাম ফোড়নের তেজপাতাগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে, এর মধ্যে গরম জল দিয়ে দিল। এরপর এটা ফুটে উঠলে, আলুটা হালকা সেদ্ধ হলে কোপ্তাগুলো বা বড়াগুলো ওর মধ্যে দিয়ে হালকা গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবে। তাহলে রেডি হয়ে যাবে পেঁপের কোপ্তা ডালনা বা কোপ্তা কারি। যে বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছে, ফুটছে, তরকারিটা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। কারণ একটু জল থাকতে নামাতে হবে। আর কোপ্তা যখন আমরা কোনো কিছু কোপ্তা করি বা ডালনা করি কোপ্তার, একটু হালকা পাতলা রাখতে হয়, নইলে যখন আপনি নামাবেন না ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো সব টেনে নেয়, তখন পুরো শুকনো হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। গরম মশলা ছড়িয়ে দিল। এরপর হালকা ঘি দিয়ে এটাকে বন্ধ করে ঢেকে দেবে, তাহলে রেডি হয়ে গেল কোপ্তা কারি। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট